কচুর শাক এই কথাটি শুনলেই প্রথমেই যেন ইলিশের নামটা চলে আসে। আজ তাই নিয়ে চলে আসলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি। প্রথমে আমি কচুর শাকগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আঁশ ছাড়িয়ে নিয়ে তারপর সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার আমি সেই কচুর শাকটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসলো, কচুর শাকটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য মাঝে মধ্যেই কিন্তু এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে, কারণ একসঙ্গে অনেকটা কচুই সিদ্ধ দিয়েছি এখানে। এবার এই সময় এখানে দিয়ে দিলাম আমি ছোলাটাও যেন কচুর শাকের সঙ্গে সেদ্ধ হয়ে যায়, কারণ শক্ত শক্ত ছোলা কিন্তু ভালো লাগে না, যতই ভেজানো হোক। এইরকম যদি কচুর সঙ্গে সিদ্ধ করে নেওয়া যায়, ছোলাটি কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। এবার আমি কচুর শাকে গলা না ধরার জন্য একটা জিনিস দেবো, সেটা হলো এই যে তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখেছি। এবার তেঁতুলের পাল্পটা রেখে সমস্ত ছিবড়াগুলোকে তুলে ফেলে দিলাম। আর যখন কচুর শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে এসছে, তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম তেঁতুলগোলা জল। অনেকে কিন্তু কচুর শাকে প্রচণ্ড ঝাল দিয়ে খায়, যেহেতু আমার ঘরে ঝাল একেবারেই চলে না, তাই আমি এখানে গলা না ধরার জন্য তেঁতুলগোলা জলটা দিয়েছি। এইবার কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাগুলোকে, তারপর দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ দিয়ে ইলিশ মাছের মাথাগুলোকে বেশ কিন্তু ভেজে নিতে হবে খুব ভালো করে। এবার ভেজে আমি মাথাগুলোকে সাইডে একটা বাটিতে তুলে নিলাম। এইরকম রসিয়ে কষিয়ে যদি কচুর শাক রান্না করা যায় না, এক কচুর শাক দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। এইবার কড়াইতে তেল দিয়ে দিলাম আমি কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। তার সাথে দিয়ে দিলাম কিছু রসুন কুচি। যতক্ষণ না রসুনটা একটু লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে। আর ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে সেই সেদ্ধ করে রাখা আগে থেকে কচুর শাক দিয়ে তার মধ্যেও আবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কার ব্যবহার একদমই করিনি, আর কোনো গুঁড়ো লঙ্কাও দিইনি, শুধুমাত্র এখানে লঙ্কা ফোড়ন দিয়েছি। যখন শাকটার জল পুরোপুরি টেনে আসলো, তখন আমি দিয়ে দিলাম প্রথমে চিনি, আর তারপরে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো। সেটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। কচুর শাক কড়াইতে নাড়তে নাড়তে যত শুকনো হবে তত কিন্তু খেতে স্বাদ আসে। এই তো আমার কচুর শাক রেডি। না ঝাল না গলা ধরার টেনশন, শুধুই চেটেপুটে রসনা তৃপ্তি করা।